কানাডায় চলতি বছরে পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাকসেপ্টেন্সের হার উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। চলতি বছরের প্রথম 3 মাসে মানে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই সময়ের তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় যে কানাডা গত বছরের ঠিক একই সময়ের তুলনায় পিআর হিসাবে 20% কম মানুষকে অ্যাকসেপ্ট করেছে। শুধু যে পিআরের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে তাই নয়, স্টাডি পারমিটের ক্ষেত্রে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডায় পড়তে আসেন, যাদের স্টাডি পারমিট লাগে, স্টাডি পারমিটের ক্ষেত্রেও দেখা গেছে যে ডিক্লাইন হয়েছে 24%। আর এই সময়কার সবচেয়ে জনপ্রিয় যে শব্দটি বা যে বিষয়টি অ্যাসাইলাম আবেদন, সেই অ্যাসাইলাম আবেদনের পরিমাণই গত বছরের প্রথম 3 মাসের তুলনায় এই বছরের প্রথম 3 মাসে 35% কমে গেছে। তার মানে অ্যাসাইলামের জন্য আবেদনই 35% কম পড়েছে। দর্শক, বিষয়টি কি এরকম যে কানাডা এখন আর কাউকে আসতে দিতে চাচ্ছে না, কিংবা বিভিন্ন দেশের নাগরিকরা তারা কানাডায় এখন আর পিআর হিসাবে বা পড়াশোনা করতে কিংবা অ্যাসাইলাম আবেদন করতেও আর কানাডায় আসতে চায় না? আসলে বিষয়টি কি, এই বিষয়গুলো নিয়ে এই মানে যেসব তথ্য উপাত্ত আছে সেগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলবো। তার আগে একটু জানিয়ে রাখি যে আমি যেই তথ্য উপাত্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটি কানাডা ইমিগ্রেশনের স্টাডি পারমিট, রিফিউজি ক্লেম, পার্মানেন্ট রেসিডেন্স অ্যাপ্লিকেশন, অ্যাকসেপ্টেন্স, এইসব ডাটা অ্যানালাইসিস করে অ্যাসোসিয়েশন ফর ক্যানাডিয়ান স্টাডিজ নামে একটি সংস্থা, তারা এই তথ্যটি, এই সমীক্ষাটি তৈরি করেছে। এবং তাদের এই সমীক্ষার ভিত্তিতে আজ 25শে জুলাই কানাডার মূলধারার অন্যতম সংবাদপত্র দ্য ন্যাশনাল পোস্ট, তারা একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। আমি এই তথ্য উপাত্ত এবং ডাটা ন্যাশনাল পোস্ট থেকেই নিয়েছি, তার সঙ্গে আমি আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। দর্শক, যে কথাটি বলছিলাম যে কানাডা এবার পিআরের অ্যাকসেপ্টেন্স রেট 20% কমে গেছে। এই বছর কানাডা মানে প্রথম 3 মাসের হিসাবেটি 83,130 জনকে পার্মানেন্ট রেসিডেন্সি দিয়েছে। এই পিআরটি হচ্ছে যারা নানা ক্যাটাগরিতে মানে স্কেল ক্যাটাগরিতে কানাডায় পিআরের জন্য আবেদন করেছে, পয়েন্ট বেসিসে যোগ্যতার ভিত্তিতে যাচাই বাছাই শেষে যাদেরকে সরাসরি পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে যাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে, সেই সংখ্যাটি হচ্ছে 83,130 জন প্রথম 3 মাসে। গত বছরের প্রথম 3 মাসে এই সংখ্যাটি ছিল 1,04,320 জন। সো 1,04,320 জন থেকে কমে এবার তারা মাত্র 83,130 জনকে পিআর হিসাবে অ্যাকসেপ্ট করেছে। এবং এই যে পিআরের অ্যাকসেপ্টেন্স কমে যাওয়াটা, এটি কিন্তু যে এবারই কমেছে তা না, গত 2 বছর ধরে টানা কমে যাচ্ছে। মানে কম লোক পিআর হিসাবে কানাডায় অ্যাকসেপ্টেন্স পাচ্ছে। আবার ঠিক একই সময়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে নানা রকম রেস্ট্রিকশন আরোপ হয়েছে, নানা রকম নিয়ম নীতি আরোপ হয়েছে, সেগুলো আমি বিভিন্ন সময় ভিডিওতে আলোচনা করেছি, সেই বিস্তারিত আলোচনায় যাব না। আমি শুধু তথ্যটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে নতুন স্টাডি পারমিট সেটা 24% কমেছে, আর অ্যাসাইলাম আবেদন কমেছে 35%। এখন যারা এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করছেন বা করেছেন, তারা বলছেন যে বিষয়টি ঠিক এটি হচ্ছে অনেকটা এরকম যে গভর্নমেন্ট স্পন্সর্ড, মানে কানাডিয়ান সরকার, মানে এর আগে কানাডার ইমিগ্রেশন পলিসিটা ছিল অনেকটা খোলা, উন্মুক্ত, সম্প্রসারণমূলক, মানে যত লোক আনা যায় আসুক, যত মানুষ আসতে চায় আসুক, লেট দেম টু কাম টু কানাডা। সেই জায়গা থেকে কানাডা অনেকটা সংকোচনমূলক নীতিমালা নিয়েছে। এবং সেই সংকোচনমূলক নীতিটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর। গভর্নমেন্ট নানা রকম নিয়ম কানুন করে নিয়মকানুন একটু কঠিন করে দিয়েছে, যে সেই স্ক্রুটিনির ভিতর দিয়ে বেরিয়ে এসে পিআর পাওয়া, স্টাডি পারমিট পাওয়া, এমনকি অ্যাসাইলাম পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে এই সংখ্যাগুলো কমে গেছে, সেটি এই বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। অ্যাসাইলাম আবেদনের ক্ষেত্রে এটি মূলত ধরা হয়েছে যারা কানাডায় এসে কিংবা বর্ডারে, কানাডার ভেতর থেকে কিংবা বর্ডারে এসে এখানে রাজনৈতিক আশ্রয় চান বা আবেদন করেন, কেবল সেই হিসাবটিকে ধরা হয়েছে, এবং সেই হিসাবটি হচ্ছে 35% কমে গেছে। যেটি গত বছরের প্রথম 3 মাসে ছিল 28,450 জন, সেই জায়গায় এই বছরের প্রথম 3 মাসে 18,605 জন অ্যাসাইলাম আবেদন করেছে। এবং এই যে কমার সংখ্যার ক্ষেত্রে কুইবেকে কমেছে সবচেয়ে বেশি, 45%। মানে কুইবেকে গিয়ে এখন আর কেউ অ্যাসাইলাম আবেদন চাইছে না বা আবেদন করার মতো পর্যায় পর্যন্ত গিয়ে পৌঁছতে পারছে না। অন্টারিওতে
35%। এটি কেন হয়েছে? এটি হয়েছে এই বিশ্লেষণে বলা হচ্ছে যে সরকার কতগুলো পদক্ষেপ নিয়েছে। স্ট্রিক্ট মানে ভিসা ইস্যু করার ক্ষেত্রে ভিজিটর হিসাবে যারা আসতে চায় কানাডায় তাদেরকে ভিসা ইস্যু করার ক্ষেত্রে সরকার কিছু স্ট্রিক্ট পলিসি নিয়েছে, বর্ডারগুলোকে টাইট করে দিয়েছে, স্ক্রুটিনি বাড়িয়ে দিয়েছে। ফলে সব কিছু মিলিয়ে এখন কানাডায় জাস্ট ভিসা নিয়ে বা ভিজিটর হিসাবে আসাটা একটু কঠিন হয়ে গেছে। এটি অ্যানালাইসিসের তথ্য। এবং যেই কারণে যারা মনে করতেন যে ঠিক আছে কোনো না কোনোভাবে কানাডায় গিয়ে বর্ডারে গিয়ে বা কানাডায় ঢুকে অ্যাসাইলাম আবেদন করে দেব, সেই সংখ্যাটা কমে গেছে। সেই সংখ্যাটা কমে যাওয়ার কারণে এই আবেদনের সংখ্যাটাও কমে গেছে। এটি হচ্ছে এই অ্যানালাইসিস। দর্শক, এই জায়গাটায় আরেকটা ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে 20%, এটি অ্যাসাইলাম আবেদনকে আলাদা করে রেখে দুটো জায়গায় এই যে 20% পিআর অ্যাকসেপ্টেন্সের রেট কমে গেল আর স্টাডি পারমিটের কমে গেল 24%। এই দুটো ক্ষেত্রেই ওয়ান সিঙ্গল কান্ট্রি হচ্ছে মেজর কন্ট্রিবিউটর। মানে বিশেষ একটি দেশ থেকে পিআরের আবেদন সবচেয়ে বেশি ডিক্লাইন হয়েছে, স্টাডি পারমিটের আবেদন সবচেয়ে বেশি রিজেক্ট হয়েছে। সেই দেশটি হচ্ছে ইন্ডিয়া। কানাডার ইমিগ্রেশনের মেজর সোর্স হচ্ছে ইন্ডিয়া, চায়না, ফিলিপাইন। চলতি বছরের প্রথম 3 মাসে এই 3টি দেশ থেকেই পিআর অ্যাকসেপ্টেন্স কমেছে, স্টাডি পারমিট ইস্যুয়েন্স কমেছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইন্ডিয়ান স্টুডেন্টদের ক্ষেত্রে রিজেকশন রেট হচ্ছে 61%। ক্যান ইউ ইমাজিন? ফলে কাইন্ড অফ ব্যাপারটা এরকম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং পিআর হিসাবে কানাডা ইন্ডিয়ার ব্যাপারে এক ধরনের বলা যায় এটাকে যে এক ধরনের রিজার্ভেশনের মধ্যে আছে। ইন্ডিয়ান যে কোনো আবেদন, সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য হোক, পিআরের জন্য হোক, একটা বাড়তি স্ক্রুটিনির মধ্যে পড়ে এবং যেই কারণে তাদের সংখ্যাটা কমে গেছে। একইভাবে চীন থেকে সংখ্যাও কমেছে, কিন্তু ইন্ডিয়ার সংখ্যাটা হচ্ছে মেজর। সেকেন্ড পজিশন হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান থেকেও সংখ্যাটা অনেক অনেক কমে গেছে। স্টাডি পারমিট, পিআর দুটি ক্ষেত্রে তাদের কমে গেছে। ইন্ডিয়ান পিআরের যে হিসাবটা মানে এই ইয়েতে আছে, যেটা হচ্ছে গত বছরের প্রথম 3 মাসে যেখানে 31,690 জন পিআর পেয়েছিল, সেই জায়গায় এই বছরের প্রথম 3 মাসে 21,565 জন, 10,125 জনের মতো পিআর সংখ্যা কমে গেছে। যেটিকে মানে যে ন্যাশনাল যে ডিক্লাইন, মানে পুরো কানাডা জুড়ে যেই পিআরের যে 20% যে ডিক্লাইন হয়েছে বলা হচ্ছে, সেই 20%-এর 48% হচ্ছে ওয়ান সিঙ্গেল কান্ট্রি, সেটি হচ্ছে কানাডা, সরি ইন্ডিয়া। আর স্টাডি পারমিটের ক্ষেত্রে তো বললামই তাদের মানে টোটাল সংখ্যাটাই অনেক কমে গেছে। স্টাডি পারমিট যেখানে 2,77,950 ছিল, সেখান থেকে এবছর মাত্র 93,840 জন। যে ন্যাশনাল যে ডিক্লাইন, মানে পুরো দেশে যে পরিমাণ ডিক্লাইনটা হয়েছে ইন্টারন্যাশনাল স্টাডি পারমিট ইস্যুর ক্ষেত্রে, তার 61% হচ্ছে ইন্ডিয়া। সো মানে ইন্ডিয়ার ব্যাপারটা এবার কানাডার আসার ক্ষেত্রে ইন্ডিয়ানদের জন্য যথেষ্ট পরিশ্রম সাধ্য হয়ে যাচ্ছে, কিংবা তাদেরকে অনেক কাঠখড় পোহাতে হচ্ছে, সেটি বোঝা যায় এই প্রথম 3 মাসের যে তথ্য উপাত্ত সামনে এসেছে সেটি থেকে। ফিলিপাইনের কথা বললাম, তাদেরও কমেছে, চীনেরও কমেছে, বাট সেগুলো অত মেজর না। বাংলাদেশ এই ধরনের কোনো ডাটার মধ্যে নেই, যেহেতু বাংলাদেশ থেকে হয়তো অত বেশি আসেও না, বা যারা আসছে তাদেরকে নিয়ে অত বেশি তারা রেস্ট্রিকশনের মধ্যে বা খবরে উল্লেখ করার মতো এরকম একটা অবস্থায় হয়তো বাংলাদেশ নেই। সো দ্যাট ইজ গুড থিং ফর শিওর। দর্শক, আমি জাস্ট এই তথ্য উপাত্তগুলো আপনাদের সামনে একটু শেয়ার করে রাখলাম যে আমাদের ইমিগ্রেশন ট্রেন্ড, ইন্টারন্যাশনাল স্টাডি পারমিট বা বিদেশি শিক্ষার্থীরা যারা কানাডায় পড়তে আসে তাদের বর্তমান যে ট্রেন্ড, অ্যাকসেপ্টেন্সের ট্রেন্ড, এবং অ্যাসাইলাম যেটি নিয়ে অনেক কথাবার্তা হয়, যেটি একটা রাজনীতির ইস্যু হয়ে উঠেছে কানাডায়, সেই অ্যাসাইলাম আবেদনও 35% ফল করেছে। আবেদন করাটাই ফল করেছে। সো আবেদন কম করলে তো অ্যাকসেপ্টেন্স কম হবে, এই আর কি। বাট এই হলো সামগ্রিকভাবে কানাডার ইমিগ্রেশনের সাম্প্রতিক চালচিত্র। দর্শক, ভালো থাকবেন আপনারা।